সাবস্ক্রাইব করুন টেকটক বিডি। সবার আগে ভিডিও পেতে প্রেস করুন বেল আইকনে। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকটক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার ওয়াইফাই রাউটারের স্পিড কন্ট্রোল করবেন। এর আগেও স্পিড কন্ট্রোল নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ওই ভিডিও কোয়ালিটি খারাপ হতে এবং অনেকের কমপ্লেন থাকাতে ভিডিওটা আমি আবার তৈরি করতেছি। তো ভিউয়ার্স, আপনি কিভাবে নিজে বেশি ও বন্ধুদের কম ওয়াইফাই স্পিড দিবেন, আপনি কিভাবে আপনার রাউটারের ওয়াইফাই স্পিড কন্ট্রোল করবেন তা আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, চলুন দেরি না করে শুরু করা যাক। সো ভিউয়ার্স, এটা আপনার করতে হলে অবশ্যই আপনার ওয়াইফাই রাউটারের সাথে আপনার ফোন কানেক্টেড থাকতে হবে। তো আমি আমার রাউটারটা অন করতেছি। তো দেন দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাই রাউটারটা কানেক্ট আছে, আপনার এখানে রেঞ্জ শো করতেছে। তো তারপর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ব্রাউজার যেতে হবে, গুগল ক্রোম হলে ভালো হয়। দেন এখানে আপনার যেখানে ইউআরএল লেখে, সো ওইখানে আপনি লিখবেন 192.168.0.1। তো এটা নর্মালি আমি যেটা আজকে যে রাউটারের সেটিংটা করবো সেটা হচ্ছে টিপি লিঙ্ক। তো টিপি লিঙ্ক আপনি এই আইপি অ্যাড্রেসটা বসিয়ে নেবেন 192.168.0.1। দেন ওকে আপনি ইন্টার করবেন। ইন্টার করার পর আপনার নর্মালি দেখতে পারবেন যে এরকম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের দুটো অপশন আসছে। তো আপনি প্রথমে ইউজার নেম দিবেন অ্যাডমিন, সব ছোট হাতের। দেন পাসওয়ার্ডটা দিবেন অ্যাডমিন। যদি আপনি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকেন তাহলে নর্মালি অ্যাডমিন থাকবেন। দেন হচ্ছে এখান থেকে লগ ইন হওয়ার পর আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে। এইখানে টোটালি অনেকগুলো অপশন আছে। তো আপনি ওয়াইফাই স্পিড যেহেতু কন্ট্রোল করবেন, সেহেতু আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডিএইচসিপি এই অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট, আপনার দেন এটাতে যেতে হবে। এখানে গিয়ে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার বর্তমানে যেই রাউটারগুলো বা যে ফোনগুলো আপনার কানেক্টেড আছে সেগুলো আপনার এখানে দেখাবে। তো এখানে অনেকগুলো আছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে OnePlus 3T এটা আমার ফোন, দেন হচ্ছে LG এটা হচ্ছে আমার টিভি, দেন হচ্ছে আমার কম্পিউটার চলতেছে। আপাতত তিনটাই আছে। তো তারপর আপনি যেটা করবেন, ধরুন আমি টিভির এই আইপি অ্যাড্রেসটা নিব। দেন আমি চাই যে ও একটা লিমিট ব্যান্ডউইথ পাক। তো এই জন্য আমার যা করতে হবে, আমি আরেকটা ট্যাব অন করতেছি আমার সুবিধার্থে, আপনারা চাইলে অন করে নিতে পারেন। দেন এটাতে আবার টাইপ করতেছি 192 আগের আইপি। তো আমার সুবিধার্থে আমি দুটো ট্যাব অন করতেছি। কেন করতেছি এটা আমি আপনাদের দেখিয়ে দেব একটু পর। তো দেন লগ ইন। তো ওকে, তো প্রথম যেই ট্যাবে আমি গিয়েছিলাম ডিএইচসিপি, দেন হচ্ছে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট, দেন হচ্ছে আপনার এলজি ওয়েব যেটা আছে এটার আইপিটা আমি কপি করব। তো এটার আইপিটা জাস্ট আমি এখান থেকে কপি করতেছি। ওকে, কপি করার জন্য আমাকে যা করতে হবে, জাস্ট এখান থেকে কপি হইতেছে না, আমার আইপিটা জাস্ট মনে রাখতে হবে। তো 192.168.0.100 এটা আমার জাস্ট মনে রাখলেই হবে। দেন হচ্ছে আমার দ্বিতীয় যে ট্যাবটা আছে ওই ট্যাবে যাব। সো এখানে একেবারে ক্লিন, কোনো কিছু নাই। দেন দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা অপশন পাবেন ব্যান্ডউইথ কন্ট্রোল। এই যে দেখতে পাচ্ছেন যে ব্যান্ডউইথ কন্ট্রোল, তো এটাতে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনার দ্বিতীয় অপশন যেটা আছে রুল লিস্ট, সো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি মূল ট্যাবে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা নতুন ট্যাবের মতো আসছে। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনি লেখা আছে অ্যাড নিউ, তো আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে জাস্ট আপনার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সো আইপিটা আমার লিখতে হবে 192.168.0.100। তো এটা ছিল আমার আইপি। তো এখানে দেখেন বলছে এগ্রেস ব্যান্ডউইথ আর ইনগ্রেস ব্যান্ডউইথ, ডাউনলোড স্পিড কত পাবে এবং আপলোড স্পিড কত পাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি যে ডাউনলোড স্পিড 10 থেকে
সর্বোচ্চ 100 পাবে, এর উপরে ডাউনলোড স্পিডও পাবেন। 100 মিনস হচ্ছে 1 MB। দেন হচ্ছে আপনার আপলোড স্পিডও আমি সেম দিব, তো 10 বাই হচ্ছে 100। দেন হচ্ছে এখান থেকে আপনি আর কোনো কিছু সেটিং করার নাই, যদি এটা ইনেবল না করা থাকে অবশ্যই ইনেবল করে দিবেন। দেন হচ্ছে সেভ দিয়ে দিবেন এখান থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এই আইপি অ্যাড্রেসটা আপনার মিনিমাম হচ্ছে 10 পাবে 10 kbps অ্যান্ড ম্যাক্সিমাম পাবে 100। দেন ইনগ্রেসে পাবে 10 অ্যান্ড ম্যাক্সিমাম পাবে হচ্ছে 100। তো আপনি চাইলে এটা মডিফাই করতে পারেন অথবা ডিলিট করতে পারেন, এইভাবে আপনি আদার্সগুলো অ্যাড করে নিতে পারেন। যেমন আমি আরেকটা ট্যাব থেকে আমি আমার পিসিতে এই পিসিটাও আপনার কন্ট্রোল করতে যাচ্ছি বা আমার ফোনটাও কন্ট্রোল করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি এই আইপিটা দিয়ে নেবেন। তো 101 অথবা 102। সো আমি আবার ওইটা করতেছি যে আরেকটা অ্যাড করে দেখাই। তো একেবারে প্রথম আইপি রেঞ্জটা আইপি দিবেন আপনি। দেন হচ্ছে 192.168.0.101। দেন হচ্ছে এটা হচ্ছে আমার সর্বনিম্ন পাবে হচ্ছে 10 অ্যান্ড ম্যাক্স পাবে 200। দেন সেম দিয়ে দিচ্ছি আমি 20 থেকে 200 পাবে, সর্বনিম্ন 20 অ্যান্ড সর্বোচ্চ হচ্ছে 200। তো দেন এখানে সেভ দিলে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়াইফাই স্পিড আপনার কন্ট্রোল করতে পারেন। এই যে বন্ধুদের আইপিগুলো এইখানে আপনার অ্যাড করে দিলে দেন হচ্ছে ওদের একেবারে স্পিডগুলো কম করে দিলে ওরা কিন্তু একটা লিমিটের মধ্যে পাচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি স্পিড পাচ্ছেন এবং আপনার বন্ধুদের কিন্তু কম স্পিড পাচ্ছে। তো আমি বলে রাখি যে এটা আমি শুধুমাত্র টিপি লিঙ্কের সেটিংটা দেখাইলাম। তো টিপি লিঙ্ক আপনার সিঙ্গেল যে এন্টিনিয়ার রাউটারগুলো আছে, সিঙ্গেল এন্টিনিয়ার রাউটার, তো ওইগুলোতে আসলে এই ব্যান্ডউইথ কন্ট্রোল এই অপশনটা নাই। যে দেখতে পাচ্ছেন এখানে ব্যান্ডউইথ কন্ট্রোল, সিঙ্গেল রাউটারে এন্টিনিয়ার রাউটারে ওই ব্যান্ডউইথ কন্ট্রোলগুলো নাই। তো সেক্ষেত্রে আপনারা যারা করবেন তা হচ্ছে যে যাদের এই অপশনটা আছে শুধুমাত্র তারাই এটা করতে পারবেন। সো যারা করতে পারছেন না তাদের জন্য আমি অত্যন্তভাবে দুঃখিত। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। আমি এখান থেকে যেহেতু লাগতেছে না আমার বর্তমানে, যেহেতু আমারই 3টা ডিভাইস, তো আমি ডিলিট অল দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার তো করবেনই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।